বিষ্ণুপুর ভ্রমণের প্রথম পর্ব আপনারা দেখেছেন, আর এটা দ্বিতীয় পর্ব। এখানে বাকি দ্রষ্টব্যগুলো দেখাবার চেষ্টা করেছি, কিন্তু একদিনেই এই ভ্রমণটা করতে পারবেন। আমরা এটা একদিনেই করেছি। সকাল 10টা থেকে বেলা 3টের মধ্যে আপনার মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই পর্বে এবারে শুরু করছি। এখন নন্দলার মন্দিরে এলাম। অন্য মন্দিরের মতো এই মন্দিরের চারপাশেও বাগান করা রয়েছে, আর অনেক বসবার জায়গাও আছে। ও আচ্ছা, ভেতর দিয়ে দিয়ে আগে উপরে ওঠা যেত, এখন সিকিউরিটি দেওয়ার জন্য আর ওঠা যায় না। আচ্ছা, খুব সুন্দর জায়গাটা। সুরক্ষার জন্য। আচ্ছা, বাহ, কত সিস্টেমেটিক বানানো। মন্দিরের অবস্থা খুব একটা ভালো নয়, খুবই খারাপ। যা কারুকার্য ছিল এগুলো সব নষ্ট হয়ে গেছে। তাও মন্দিরগুলো দাঁড়িয়ে আছে। আমরা পুরোনো দিনের স্মৃতি আমাদের বলতে আমাদের বাংলার, তাই একবার করে ঘুরে ঘুরে দেখা আর কি। এই ভেতরগুলো এরকম। চারপাশটা খুবই সুন্দর। ওটার মধ্যে একটা লালগড় পার্ক আছে আর কি। তো পার্কটা আপাতত একটু নতুনভাবে তৈরি করছে, তো ওই জন্য বন্ধ আছে। নাহলে ওখানে পিকনিক স্পটও আছে, আর একটা মোটামুটি প্রায় 100 ফুটের একটা কুয়া মতন আছে আর কি, চৌবাচ্চা বড়, বিশাল কুয়া। হ্যাঁ, তো ওটা আপনার ওই রাজাদের সময় তৈরি ছিল। ওটা শুনেছি নাকি গল্প মাধ্যম যে লাল বাঁধের সঙ্গে নাকি ওই ইয়েটা অ্যাটাচ ছিল আর কি। আমরা এখন লালবাঁধের দিকে যাচ্ছি। পথে পড়ল বাঁদিকে ছোট লালবাঁধ। এখন আমরা লালবাঁধে এসেছি। ডান দিকে সর্বমঙ্গলা মন্দির, আর সামনে এই লালবাঁধের প্রবেশদ্বার। ঢুকেই আশ্রমের তৈরি হাতের কাজের জিনিস এখানে বিক্রি হচ্ছে, আর সামনেই লালবাঁধের বিশাল ঝিল। লালবাঁধে এসে পৌঁছেছি। এটা বড় লালবাঁধ, এর আগে একটা দেখিয়েছিলাম সেটা ছোট লালবাঁধ। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে, বিশাল বড় জায়গা নিয়ে। কথিত আছে এখানে রাজার এক পত্নী লালবাই আর তার ছেলে একটা নৌকায় নিয়েছে, রানীর নির্দেশে সৈনিকরা সেই নৌকাতে ফুটো করে দিয়েছিল। এখানেই ডুবে রানী সেই লালবাই মারা যায়। এই লালবাঁধের পাশেই এখানে সারদা মায়ের মন্দির আছে। আজকে একটা অনুষ্ঠান হচ্ছে সামনে। এই যে মা সারদা এখানে এসে একবার বিশ্রাম নিয়েছিলেন। লালবাঁধ দেখে আমরা এবার যোগেশচন্দ্র মিউজিয়ামে এলাম। এখানে মাঠে ঘুরে পাওয়া অনেক রকমের ধাতুর জিনিসের কালেকশন রয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ছবি তুলতে পারলাম না। দারুণ সব জিনিসের কালেকশন, খুব ভালো লাগলো। এখানে টিকিট 20 টাকা করে। আপনারা এখানে এলে এই মিউজিয়ামটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে।
যাচ্ছি মা মিনময়ী, এটা পুরোটাই রাজবাড়ির এলাকা। আচ্ছা, হ্যাঁ। এবারে মা মিনময়ী যাব, পাশে জোরবাংলা মন্দির, তার পাশে আছে রাধেশ্বর মন্দির, হ্যাঁ, তার পাশে আছে আপনার লালজি মন্দির, রাজবাড়ি। আর এখানে যে কামানটা দুর্গাপুজোর সময় ফাটানো হয় আর হ্যাঁ, কি, হ্যাঁ, 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 তোপ কাকে বলে ওটাকে, হ্যাঁ, হ্যাঁ, তো ওই তোপটা এই মিনময়ী মন্দিরের কাছে আছে আর কি। হ্যাঁ, ওই কামানটা দেখতে হবে, ছোট কামান একটা, ওইটা দেখতে হবে। ঠিক আছে। আর এখন জোরবাংলা মন্দিরে এসেছি। আগে যে টিকিট কেটেছিলাম সেই টিকিট এখানে দেখালেই ঢোকানো যাচ্ছে। গেটে সিকিউরিটি আছে। মন্দিরটা বাইরে থেকে এর রেপ্লিকা কলকাতার ইকো পার্কে করা হয়েছে। জোরবাংলা মন্দিরের চারপাশটাও খুব সুন্দর বাগান করা আছে, আর বাইরে অনেকগুলো দোকান আছে। এখানেও পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে, আর জিনিসগুলো খুবই সুন্দর। অনেকটা জায়গা নিয়ে এটা অবস্থিত। এখন মা মিনময়ী মন্দিরে এসেছি। ভেতরে মোবাইল তোলা বারণ, ছবি তোলা, তাই এমনি গিয়ে নমস্কার করে আসছি। এটা রাধেশ্যাম মন্দির, ঠিক মিনময়ী মন্দিরের অপোজিটে। এটা মিনময়ী মন্দির মায়ের, এর পেছনে রাজবাড়ি, আর তার সামনে রাধেশ্যাম মন্দির। এই যে সামনে দুটো গম্বুজ দেখছেন, এখানে না নহবত বসে, এখনো বসে। আর এখানে একটা দুর্গাপুজোর সময়, আর এখানে একটা কামান রাখা আছে, ছবি তোলা যাচ্ছে না, মানে বারণ। ওই কামানটা দুর্গাপুজোর সময় কামান দাগা হয়। এটা মন্দিরে ঢোকার গেট। এটা রাধাশ্যাম মন্দির। মন্দিরের মধ্যে ঢুকেছি। ভেতরটা বেশ সুন্দরভাবে চারপাশে বাগান করা রয়েছে। রাধেশ্যাম মন্দিরের ভেতরে এটা তুলসী মঞ্চ, ভেতরে দেখুন তুলসী গাছও আছে। এটা ভোগ কক্ষ, এখানে ভোগ দেওয়া হতো ঠাকুরের, এখন সব ভেঙে গেছে জলের জন্য। যাই হোক, সব মহারাজা বীরহাম্বির উদ্যান, এটাকে লালজির উদ্যানও বলা হয়। আইসক্রিম মাটি ভাড় কাপ চকমার কর্নারে ফুলতে রাধে করতে আইসক্রিম আইসক্রিম মাটি ভাড় কাপ চকমার কর্নারে ফুলতে রাধে করা হাত কানে লোক মই দেখতে ঢোকা দিল ঠাকুর মানে মধ্যে হাত কানে আইসক্রিম মাটি ভাড় কাপ চকমার কর্নারে ফুলতে রাধে এখন আমরা লালজি মন্দিরে এসেছি। এখানে একটা উদ্যানও আছে, সেখানে প্রবেশমূল্য 5 টাকা করে টিকিট কেটেছি। এইটা দেখা হয়ে গেলে ওখানে যাব। লালজি মন্দিরের সামনে যে উদ্যান, এখানে ঢুকেছি। এখানে এন্ট্রি ফি 5 টাকা করে। একবার উদ্যানটা ঘুরে দেখে নিই। অনেকটাই বড়, বাচ্চাদের স্লিপ আছে, বসবার জায়গা আছে, বাচ্চাদের দোলনাও আছে সামনে। এই যে দোলনা, আর এইটাও আছে। যাই হোক, ভালোই লাগছে। ওই অর্চনা দূরে দাঁড়িয়ে আছে।
মল্লরাজাদের রাজবাড়ির গেট এখন ভগ্ন অবস্থায় রয়েছে, ভেতরে প্রবেশের অনুমতি নেই। কালের নিয়মে সবই লুপ্ত পায়। ওই দূরে দেখা যাচ্ছে রাজবাড়ির প্রধান গেট। এটা রাজবাড়ির প্রধান গেট। প্রধান গেট দিয়ে ঢুকলাম। গেটটা এরকম সুন্দর। বিশাল বিশাল পিলার, দেখার মতো গেট। ওই উঁচু জায়গায় অষ্টমীর সময় তোপ দাগা হয়। আর সামনে আরেকটা গেট আছে, আমাদের অটো দাঁড়িয়ে আছে। এইখানটায় আগে পরীক্ষা কাটা ছিল, আর পরীক্ষাতে কুমিরও থাকতো, মানে রাজবাড়িকে রক্ষা করার জন্যে। এখন এটা রাস্তা করে দেওয়া হয়েছে। আর অষ্টমীর সময় এই উঁচু জায়গাটা দেখছেন, এইখানে তোপ দাগা হয়। আজ প্রতিদিন সন্ধেবেলা মন্দিরে পুজোও হয়। এটি একটি পাথরের রথ, মল্লরাজাদের সময় তৈরি। শ্যামরায় মন্দিরে এসে উপস্থিত হলাম। আমরা আগে যে টিকিট কেটেছিলাম সেই টিকিটটাই এখানে চলবে। বেশ ভালো ভিড় হয়েছে, অনেকেই এসছে মন্দির দেখতে। মন্দিরের সামনে বসার জায়গাও আছে। যাই মন্দিরের ভেতরটা যাই। এখন আমরা সামরাই মন্দিরে এসেছি। এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশটা ভীষণ সুন্দর, মন্দিরটাও অপূর্ব। তার মন্দিরের দেওয়ালের গায়ে দারুণ সুন্দর সব ছবি খোদাই করা রয়েছে, সবই টেরাকোটার কাজ। বড় করে নিয়ে দেখবে, দেখাবে এগুলো। और ये जो बिग सर्कल में रसमंडल है, ठीक है, ये टेम्पल का एक डेट ऑफ बात है। যে বাগান করা রয়েছে সেই বাগানে খুব সুন্দর সুন্দর হলদে 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 রঙের ফুল ফুটে আছে, দেখতে দারুণ লাগছে। এখানেও টেরাকোটার স্টল বসে আছে। এছাড়া আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর, সব জিনিস খুব সুন্দর, দামও বেশ কমের মধ্যে। এখন আমরা মদনমোহন মন্দিরে এসে উপস্থিত হলাম। মোটামুটি আমাদের যা যা দর্শনীয় জায়গা ছিল সেগুলো প্রায় কমপ্লিট। যাক, ভালো লাগলেই ভালো, খুবই সুন্দর জায়গা। মদনমোহন মন্দির বেশ সুন্দর। শ্যামরাই মন্দিরের মতো এই মন্দিরেও খুব সুন্দর কারুকার্য করা আছে। এখানে মদনমোহনের মূর্তি রাখা আছে। এখন দুপুর 3টে বাজে। আমরা এখন বিষ্ণুপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। 5টা 25-এ আমাদের ফেরার ট্রেন। আজকে সারাদিন বিষ্ণুপুর ঘোরা মোটামুটি আমি 2টো এপিসোডে দেখাবার চেষ্টা করেছি। সব মিলিটারি ট্রাক আসছে পর পর।
একদিনের বিষ্ণুপুর ভ্রমণ কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যাক, আজকের দিনটা ভালোই কাটলো। খুবই ভালো কাজ। খুবই ভালো কাটলো। কেমন লাগলো তোমার বলো? শীতের দিনে মানে এই শীতে যেন একটা বিশাল সুন্দর উপহার।